আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আরসিবি মাস্টার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা সলভ করব বইয়ের 13 নম্বর এবং 14 নম্বর অঙ্ক। এখানে কি আছে? এত সমান কত বলছে 1, তার মানে আমরা কি লিখতে হবে? লেফট হ্যান্ড সাইড সমান x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b or 1/ab into x by b 1/bc into কি 1/c। এখানে আমরা প্রথমে কি করতে পারি? এখানে কি পাওয়ার কি ভাগ অবস্থায় আছে? ভাগ অবস্থায় থাকলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তার মানে x a মাইনাস b। এখানে কি 1/ab ইন্টু এন এক্স বি মাইনাস কে সি। এখানে কি 1/bc। এখানে কি করতে পারি? এখানে ভাগ অবস্থা বিয়োগ 1/c। এখন কি এই যে এটা নিচে কিছু নাই মানে কত আছে? নিচে কিছু নাই মানে কত আছে? এক আছে। তার মানে আমরা কি করতে পারি? এটা কোনো কিছু গুণ থাকলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তার মানে এটা নিচে কিছু নাই মানে এক আছে। তার মানে এটার সাথে ওয়ানের সাথে এ মাইনাস বি গুণ করলে কি হয়? উপরে কি থাকে? এ মাইনাস বি, নিচে কি থাকে? এ বি ইন্টু এখানে একই অবস্থা। তার মানে কি বিসি উপরে থাকে মানে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। এটা নিচে কিছু না মানে এক আছে। তার মানে একের সাথে যদি এটা গুণ করি তার মানে তাহলে কি হবে? যে বিসি। আর উপরের এ একের সাথে যদি বি মাইনাস সি গুণ করি তাহলে বি মাইনাস সি ইন্টু এখানে একই অবস্থা। তার মানে কি সি মাইনাস এ বাই কে সি। এখন কি পাওয়ার কি গুণ অবস্থায় আছে? পাওয়ার গুণ অবস্থায় থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। তার মানে আমরা মাঝখানে যোগ করে দিব এ মাইনাস বি এ বি প্লাস এখন কি করতে পারি? আমরা লসাগু করতে পারি। এখানে এবি আছে, এখানে বিসি আছে, আর এখানে সি আছে। তার মানে কি এবি আর বিসি আর সি এর লসাগু কি? এবিসি। তার মানে কি এখানে এ বি সি। আমার কাজটা কি? নিচেরটার সাথে নিচেরটা কি করতে হবে? ভাগ করতে হবে। এবি সির সাথে যদি এবি ভাগ করি তার মানে এবি এবি বাদ যায়, থাকে কি? সি থাকে। সি সির সাথে কি? এটা গুণ অবস্থায় ডাইরেক্ট গুণ করে দিলে হবে, অথবা আলাদা পরে লাইনে গুণ করে দেবো। আমরা পরে লাইনে করি, সির সাথে গুণ অবস্থা রেখে দিই এ মাইনাস বি প্লাস এখানে এ বি সির সাথে যদি বিসি ভাগ করি তার মানে কি এ থাকে, এর সাথে এটা গুণ। তার মানে বি মাইনাস সি প্লাস এখানে কি সি এ। তার মানে সি এ বাদ গেলে কি থাকে? বি থাকে, বির সাথে এটা গুণ। তার মানে কত? বি ইন্টু সি মাইনাস এ এ বি সি। এটা গুণ এখানে এর সির সাথে গুণ করলে কি হয়? এসি। আর এটার সাথে গুণ করলে কি হয়? মাইনাস, মানে প্লাসে মাইনাসে কি মাইনাস। আর সির সাথে বিগুণ করলে কি হয়? বিসি প্লাস এর সাথে বিগুণ করলে কি হয়? এবি প্লাসে মাইনাসে কি মাইনাস। তার মানে এর সাথে সি গুণ করলে কি হয়? এসি এসি। আর এখানে প্লাস, আর এখানে বির সাথে সি গুণ করলে বিসি। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর বির সাথে গুণ করলে কি হবে? এ বি। তার মানে কি লিখতে পারি? এ বি সি। আর এখানে কি যায়? এ বি মাইনাসের এ বি প্লাসের কাটা, এসি মাইনাসের এসি প্লাসের কাটা, বিসি প্লাসের বিসি মাইনাস কাটা। তার মানে কত? জিরো। কোনো কিছু পাওয়া জিরোরে যা দিয়ে বাক করুন কত হবে? জিরোই হবে। তার মানে কি এক্স টু দি পাওয়ার জিরো। কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কত? কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে ওয়ান। তার মানে ওয়ান। এটাই কি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন আশা করি বুঝতে পারছো। এখন আমরা সলভ করবো 14 নম্বর অঙ্ক। তার মানে এখানে বলছে এত সমান কত? 1। তার মানে আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? এক্স এ বি এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি এ প্লাস বি ইন্টু ইন্টু এখানে পাওয়ার কি ভাগ অবস্থায় আছে? সরি, নিতে হবে সি প্লাস এ। এখানে পাওয়ার কি? পাওয়ারের ভাগ অবস্থা আছে। ভাগ অবস্থা থাকলে পাওয়ার কি করতে হয়? বিয়োগ করতে হয়। তার মানে কি বিয়োগ করব? তার মানে এ মাইনাস বি ব্র্যাকেট এ প্লাস বি ইন্টু এখানে কি পাওয়ার ভাগ অবস্থা আছে। ভাগ অবস্থা থাকলে পাওয়ার
বিয়োগ, তার মানে বি প্লাস সি ইন্টু, এখানে পাওয়ার কি ভাগ অবস্থা আছে, ভাগ অবস্থা থাকলে পাওয়ার কি করতে হয়, বিয়োগ করতে হয়, সি মাইনাস এ, সি প্লাস এ। এখানে চাইলে আমরা ডাইরেক্ট সূত্র ফলে দিতে পারি। কিভাবে সূত্র ফলে দিতে পারি, কারণ এখানে কি দেওয়া আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে আমরা একটা লাইন বাড়াই, তার মানে এখানে কি আছে, এ মাইনাস বি আর কে এ প্লাস বি ইন্টু এখানেও কি একটা লাইন বাড়বো, তার মানে বি মাইনাস সি, বি প্লাস সি ইন্টু, এখন সূত্র হলো এখানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এখানে কি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তার মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে কি সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তার মানে নাকি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন কি পাওয়ার কি যুগ অবস্থায় আছে, পাওয়ার যুগ অবস্থা, সরি পাওয়ার গুণ অবস্থায় আছে, পাওয়ার গুণ অবস্থা থাকলে কি যোগ করতে হবে, এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কি প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, তার মানে কি এখানে প্লাসের স্কোয়ার এখানে মাইনাসের স্কোয়ার কাটা, এখানে মাইনাসের সি স্কোয়ার এখানে প্লাসের সি স্কোয়ার কাটা, আর এখানে প্লাসের বি স্কোয়ার আর মাইনাসের বি স্কোয়ার কাটা, তার মানে কি থাকতেছে এক্স টু দি পাওয়ার কত জিরো, কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কত ওয়ান, ওয়ান, এটা কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা সলভ করব বইয়ের 15 নম্বর অঙ্ক। এখানে কি আছে, এটা সমান কত বের করতে বলছে 1, তারপরে আমরা প্রথমে লিখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে, x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q, p প্লাস q মাইনাস r, x টু দি পাওয়ার q, q plus r minus p into r plus p minus q। এখন আমরা প্রথমে কি কাজ করতে পারি, এখানে কি ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলে পাওয়ার কি হয়, ভাগ অবস্থায় থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে আমরা বিয়োগ করি p মাইনাস q, p প্লাস কিউ মাইনাস আর ইন্টু এখানে কি থাকবে কিউ, এইখানে তো ভাগ অবস্থা আছে, তার মানে কি কিউ মাইনাস আর, কি কিউ প্লাস আর মাইনাস পি, এখানেও ভাগ অবস্থা আছে, তার মানে কত আর মাইনাস পি, আর প্লাস পি মাইনাস কিউ। এখন কি তার মানে এটা গুণ অবস্থায় আছে, তার মানে পি দিয়া এই সবগুলোরে গুণ করতে হবে, আবার কিউ দিয়া। আচ্ছা আমরা একটা লাইন বাড়াইলে বুঝতে কি হবে, সুবিধা হবে, তার মানে পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ মাইনাস আর টু কিউ মাইনাস আর আর প্লাস পি মাইনাস কিউ। এখন আমরা কি করতে পারি, এই পি দিয়ে সবগুলোরে গুণ করব, আবার মাইনাসের কিউ দিয়ে সবগুলোরে কি করব গুণ করব, তাহলে আমরা গুণ করি এক্স, পি দিয়ে পি রে গুণ করলে কি হয়, পি দিয়ে পি রে গুণ করলে কি হয় পি স্কোয়ার মাইনাস পি দিয়ে যদি কিউ রে গুণ করি তাহলে কি, আর এখানে এটা সামনে কিছু না মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, আর পি আর কিউ তার মানে কত পি কিউ, আর এখানে প্লাস প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তার মানে পি দিয়ে আবার আর এর গুণ করবো, তার মানে কি হয় পি আর। এখন কি এই মাইনাসের কিউ দিয়ে সবগুলোরে গুণ করতে হবে, তার মানে কি এখানে মাইনাস আছে আর পির সামনে কিছু নাই মানে কি আছে প্লাস আছে, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তার মানে পি আর কিউ গুণ করলে কি হয় পি কিউ, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কিউ রে কিউ দিয়ে গুণ করলে কি হয় কিউ স্কোয়ার, আর এখানে মাইনাস আছে আর মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, এখানে হবে কিউ আর, সেইভাবে এখানে গুণ করতে হবে, তার মানে এক্স কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ, মাইনাসে প্লাসে মাইনাস কিউ আর প্লাস মাইনাসে প্লাসে মাইনাস আর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি আর, আবার কি এইটা করতে হবে, তার মানে আমরা নিচে লিখি এক্স আর 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 কোন করলে আর স্কোয়ার প্লাস
পি আর মাইনাস কিউ আর মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস পি আর মাইনাসে প্লাসে মাইনাস পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। এখন আমরা দেখি এখানে কি পি কিউ প্লাসের, এখানে পি কিউ কি মাইনাসের কাটা, এখানে কিউ আর প্লাসের কিউ আর মাইনাসের কাটা, এখানে পি আর প্লাসের পি আর মাইনাসের কাটা। এখন আমরা একবারে কাজ করতে পারি, যেমন কি এখানে পি এর সাথে এক্স এর সাথে কি প্রতিটা গুণ অবস্থায় আছে। আমরা জানি পাওয়ার যদি গুণ অবস্থায় থাকে পাওয়ার কি হয়, যোগ হয়। তার মানে আমরা একবারে কাজ করি, এখানে কি থাকে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস এখানে কি কিউ কিউ স্কোয়ার মাইনাসের পি কিউ মাইনাসের আর স্কোয়ার প্লাসের পি আর। এটা তো কোনো অবস্থায়, তার মানে কি প্লাস আর স্কোয়ার মাইনাসের কিউ আর মাইনাসের পি স্কোয়ার প্লাসের পি কিউ। এখানে আমরা দেখি প্লাসের পি স্কোয়ার আর এই যে মাইনাসের পি স্কোয়ার কি কাটা, আর এখানে মাইনাসের পি আর এই যে প্লাসের পি আর কাটা, মাইনাসের কিউ স্কোয়ার আর প্লাসের কিউ স্কোয়ার কাটা, প্লাসের কিউ আর মাইনাসের কিউ আর কাটা, পি কিউ মাইনাসের আর পি কিউ প্লাসের কাটা, আর এখানে মাইনাসের আর স্কোয়ার আর প্লাসের আর স্কোয়ার কাটা। তার মানে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার কত জিরো, কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কত ওয়ান, তার মানে ওয়ান। এটা কি বলছে রাইট হ্যান্ড সাইড, তার মানে রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা সলভ করবো পরের অঙ্ক। এক সেকেন্ড বুঝবো তারপরে। এখন আমরা সলভ করবো বইয়ের 16 নম্বর অঙ্ক। এখন দেওয়া আছে যদি এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান 1। তারপর আমরা প্রথমে কি লিখতে পারি, দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, সি টু দি পাওয়ার জেড সমান এ। তাহলে আমরা একটা যে কোনো একটা নিয়ে করতে পারি। প্রথমটা নিয়ে করি, এখানে এ টু দি পাওয়ার এক্স সমান বি। এখন এখানে কি বি এর উপর পাওয়ার কত আছে, বি এর উপর পাওয়ার কত আছে, ওয়াই আছে। তার মানে আমরা যদি ওয়াই দিই, আমরা কি এক সাইডে ওয়াই দিতে পারবো, এক সাইডে দিতে পারবো না। তার মানে দুনো সাইডে কি দিতে হবে, ওয়াই দিতে হবে। বির পাওয়ার যেহেতু বি টু দি পাওয়ার ওয়াই সমান সি আছে, তার মানে বি টু দি পাওয়ার ওয়াই দিই, বা এইখানে যদি বি টু দি পাওয়ার ওয়াই দেই, তার মানে এক পাশে তো আর দেওয়া যায় না। তার মানে কোনো কয় পাশে দিতে হবে না, দুনো পাশে কি করতে হবে, দুনো পাশে দিতে হবে। তারপরে আমরা কি করলাম, এ পাওয়ার এক্স ওয়াই সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান কত দেওয়া আছে, সি দেওয়া আছে সি। আবার এখানে কি দেওয়া আছে, সি পাওয়ার জেড সমান এ। তার মানে সির উপরে যদি পাওয়ার জেড, তার মানে এখানে এক্স ওয়াই এর সাথে কি অবস্থায়, গুণ অবস্থায়। তার মানে আমরা এক্স ওয়াই জেড সমান সি এর উপর পাওয়ার কত জেড, তার মানে সি টু দি পাওয়ার জেড সমান কত এ। তার মানে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই জেড সমান এ। এর উপরে পাওয়ার কিছু নাই, মানে কত আছে, এক আছে। তার মানে উভয় পাশে ভিত্তি ভিত্তি কি করে দিতে পারি, আমরা বাদ দিয়ে দিতে পারি। তার মানে কি থাকবে, সুতরাং এক্স ওয়াই জেড সমান 1। এটা কি তারা বলছিল দেখাও যে, তার মানে কি লিখতে পারি, দেখাও যে বললে কি শুট। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী 17 এবং 18 নম্বর অঙ্ক সলভ করবো। এখন আমরা সমাধান করবো 17 এবং 18। এখন এখানে বলছে সমাধান করে 17 থেকে 20 পর্যন্ত। তার প্রশ্ন কি বলছে, 4 টু দি পাওয়ার এক্স সমান 8। তার মানে এখন আমার 4 কি ভাঙানো যায়, তোমরা জানো অবশ্যই 4 ভাঙানো যায়, এটারও কি ভাঙানো যায়। এখন একটা কাহিনী হয়, ভিত্তি মিলাইতে হবে অথবা পাওয়ার মিলাইতে হবে, যে কোনো একটা মিলাইতে হবে। তার মানে এখানে এক্স পাওয়ার এক্স, এক্স তো মিলানো কোনো কিছু নাই। তার মানে কি মিলাতে হবে, ভিত্তি মিলাতে হবে। দেখি তাহলে 17, এখানে 4x সমান 8। তার মানে 4 ভাঙানো যায়, 4 কিভাবে, তার মানে 2 2। তার মানে কি দেখতে পারি যে
2 স্কোয়ার এক্স। আর এটারে ভাঙালে কি হয়, এটারে ভাঙালে 2 মিলে 4, তার মানে 2 এর উপর কত, 2 কয়টা আছে, 3টা আছে, তার মানে 2 এর উপর কত দিতে পারি, 3 এক বা 2। এখানে কি আছে, 2 এর সাথে 2 এক্স কি গুণ অবস্থায় আছে, তার মানে আমরা গুণ করে দিই, 2x সমান 2 এর উপর পাওয়ার কত, 3। এখন আমাদের ভিত্তি ভিত্তি মিলে গেছে, 2 আর 2 মিলে গেছে, তার মানে উভয় পাশ থেকে কি ভিত্তি ভিত্তি বাদ বাদ দিলে কি থাকে, 2x সমান কত থাকে, 3 থাকে। এখানে x এর সাথে 2 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে কি অবস্থায়, ভাগ অবস্থায়। তার মানে সুতরাং x সমান কত, 3/2, তার 3/2, তার মানে আমার কি হয়ে গেছে গা, মান বের হয়ে গেছে, এটা কি অ্যান্সার। এখন আমরা সমাধান করব বইয়ের 18 নম্বর। এখন এইখানে 2 দিয়ে দিচ্ছে, তার মানে 2 তো ভাঙানো যায় না, তার মানে যা আছে তাই, তার মানে যে 2x + 1। এখন 2 এর উপর কত দিলে 128 হয়, তাহলে আমরা ভাঙি, 128 ভাঙায় 2টা দিলে কত হয়, 64, 2টা দিলে 32, 2টা দিলে 16, 2টা দিলে 8, 2টা দিলে 4, 2 দিলে 2, তার মানে 2 কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে আমরা কি দিতে পারি, 2 এর উপর পাওয়ার কত, 7। তার মানে উভয় পাশে কি ভিত্তি ভিত্তি মিলছে, এখানেও 2 আছে ওইখানেও 2 আছে, তার মানে কি ভিত্তি ভিত্তি মিলছে, তার মানে ভিত্তি ভিত্তি বাদ, তার মানে কি থাকে, 2x + 1 সমান কত, 7। 2x + 1 সমান 7। এখানে প্লাসের এক আছে, তার মানে এই পাশে গেলে কি হবে, মাইনাসের। তাহলে 2x সমান 7 - 1, 2x। এখানে 7 থেকে 1 বাদ দিলে কত থাকে, 6। এখানে x 2 এর সাথে x কি অবস্থা আছে, গুণ অবস্থা, তাহলে এই পাশে অপর পাশে গেলে কি হবে, ভাগ অবস্থায়। তার মানে 6/2, সুতরাং x সমান 6 এর 2 দ্বারা ভাগ করলে কত হয়, 3। এটাই কি আনসার। এখন আমরা সমাধান করব সূচক অধ্যায়ের 19 নম্বর অঙ্ক। এত সমান এত হলে মানে x এর মান নির্ণয় করতে হবে, তার মানে আমরা লিখি প্রথমে এখানে √3 পাওয়ার x + 1 3√3 2x - 1। এখন আমরা কাজ করতে পারি, এখানে কি আছে, √3 আছে, রুট ভাঙানোর নিয়ম কি, এখানে কোনো কিছু নাই মানে কত, 2 আছে, তার মানে কত, 3 এর উপরে 1/2, তার মানে x + 1 সমান 3। এখানে তো 3 দেওয়া আছে, তার মানে কি 1/3 2x - 1। এখানে কি, এটার নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে, এটার নিচে নাই কিছু মানে কত আছে, 1 আছে। কোনো কিছু গুণ থাকলে কি করতে হয়, উপরে উপরে গুণ করতে হয়, নিচে নিচে গুণ করতে হয়। তাহলে আমরা গুণ করি, 3 নিচে 2 আর এখানে কি থাকে, x + 1 সমান 3। এটা নিচে কিছু না 1 আছে, তাহলে 1 আর 3 গুণ করলে 3, আর এখানে 1 এর সাথে যে 2x - 1 গুণ করলে তার মানে কি থাকে, 2x - 1। এখন ভিত্তি কত আছে, এখানেও 3 আছে এখানেও 3 আছে, তার মানে 3 3 কি বাদ, তার মানে থাকবে হইলো x + 1/2 সমান 2x - 1/3। এখন কি করতে পারি আমরা, আর গুণ করতে পারি, মানে এটার নিচেরটা এটার উপরেরটা, এটার উপরেরটা এটার নিচেরটা, তাহলে গুণ করি, এটার সাথে এটা গুণ করলে কত হয়, আচ্ছা গুণ অবস্থা রাইখা দিই, পরে আমরা গুণ করি বুঝার। তার মানে 3 × x + 1। এখন 2 দিয়ে 2x এ গুণ করতে হবে, 1 এ গুণ করতে হবে, তার মানে কি থাকে, 2 দিয়ে গুণ কত 4, তার মানে 4x - 2 সমান এনে কত 3 দিয়ে x আর 3 দিয়ে 1, তার মানে 3x + 3x 3। তার মানে কি করতে পারি, x গুলো একসাথে করতে হবে আর সংখ্যাগুলো একসাথে করতে হবে। তার মানে এখানে 4x আছে এখানে 3x আছে, 3x প্লাস আছে, এই পাশে আসলে কি হবে, মাইনাস। তার মানে 3x 4x মাইনাস কত 3x সমান, এখানে মাইনাসের 2 আছে, ওই পাশে গেলে কি হবে, প্লাসের 2। তার মানে 3 + 2 সমান কি থাকে, 4টা x এর থেকে যদি একটা x বাদ, 4টা x এর থেকে যদি 3টা x বাদ দেয় তাহলে কয়টা x থাকে, একটা x থাকে। তার x সমান কত 5, এটাই কি অ্যান্সার। এখন আমরা সমাধান করব পরবর্তী 20 নম্বর অঙ্ক। এখন আমরা সমাধান করব বইয়ের 20 নম্বর অঙ্ক। এত সমান এত হলে এখানে সমাধান করতে হবে, মানে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি এখানে 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 মাইনাস x সমান 3। প্রথমে এখানে একটা কাজ করতে পারি, এখানে 2 এর সাথেও কত পাওয়ার 1 আছে, 2 এর সাথে কত
মাইনাস এক্স আছে, তো প্রথম আমরা আলাদা করি এক্স, মানে এখানে হলো যদি কোনো কিছু থাকে তার মানে আলাদা করা যায়, তার মানে কিভাবে লেখা যায়, তার মানে টু, এটা ওয়ান আছে ইন টু, আর এখানে কি আছে টু এর উপর পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, পরে দেখো এইভাবে কি করতে হবে, প্রথমে ভাঙাইতে হবে, তাহলে প্রথমে ভাঙাই ওয়ান ইন্টু টু এর উপর কত আছে মাইনাস এক্স সমান সি। আমরা জানি ইনভার্সের সূত্র, কোনো কিছুর উপর যদি মাইনাস থাকে তাহলে কি ওয়ান বাই টু পাওয়ার এন, এই কাজটা করতে হবে। তার মানে এখানে টু পাওয়ার এক্স প্লাস টু ইন্টু ওয়ান বাই টু পাওয়ার এক্স সমান থ্রি। এখন কি এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থা থাকলে কি উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, এই টু এর নিচে কিছু না, মানে কত আছে এক আছে, তার মানে আমরা গুণ করি এক্স প্লাস টু বাই টু পাওয়ার এক্স সমান থ্রি। এখন আমরা কাজ করতে পারি, টু পাওয়ার এক্স যদি আমরা ধরে নিই তাহলে অঙ্কটা কি হবে, সহজ হবে, তার জন্য আমরা ধরে নিই এটারে, যেহেতু এক্স আছে তার মানে আমরা কি ধরতে পারি, এ ধরতে পারি, এখানে লিখে দিতে হবে ধরি টু পাওয়ার এক্স সমান এ। এখন আমরা কি করতে পারি, গুণ করতে পারি, এটা মানে লসা করতে পারি, এখানে কিছু নাই মানে কত আছে এক আছে, তার মানে ওয়ান আর এ লসাও কি এ, নিচেরটার সাথে নিচেরটা কি করতে হয় ভাগ করতে হয়, ভাগফলের সাথে উপরেরটা কি গুণ, এর সাথে যদি ওয়ান ভাগ করি এই থাকে, আবার এর সাথে এ গুণ করলে কি হয়, এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়, তার মানে এ স্কোয়ার প্লাস, আর এখানে কি এর সাথে এ ভাগ করলে ওয়ান হয়, ওয়ানের সাথে যদি টু গুণ করি তার মানে কত টুই হয় সমান থ্রি। এখন কি করা যায়, এই থ্রির নিচে, থ্রির নিচে কিছু নাই মানে কত আছে এক আছে, তার মানে আমরা বলতে পারি এটা নিচে আছে। এখন কি আর গুণ করা যায় না, এটার নিচেরটা এটার উপরেরটা, এটার নিচেরটা এটার উপরেরটা, তার মানে গুণ করে দিই, তার মানে কি থাকতে আছে এ স্কোয়ার প্লাস টু সমান কত, এর সাথে থ্রি গুণ, তার মানে কত থ্রি এ। এখন কি থাকে, তার মানে এ স্কোয়ার, এটা প্লাসের আছে, এই পাশে হলে কি হবে মাইনাস থ্রি এ প্লাস টু সমান জিরো। এখন কি করা যায়, এখন এটারে কি করা যায়, মিডল টার্ম করা যায়, তার মানে আমরা মিডল টার্ম করি, জায়গা স্বল্পতার কারণে আমরা ওই অপর পাশে লিখতেছি। ঠিক আছে, এখানে কি আছে টু, টু এর ভাঙে কত বানাইতে হবে মিডল টার্ম, টু এর ভাঙে কত দিতে হবে থ্রি, তার মানে কত দুই একে কত দুই, অন্য জায়গায় যদি ভাঙায় তার মানে মানে কত দুই একে দুই, তার মানে দুইটা এ আর একটা এ, কয়টা এ হয় তিনটা এ, তার মানে এখানে ভাঙাই আমরা, তার মানে কি হয় এ স্কোয়ার মাইনাস টু এ, এখানে যদি প্লাস দেয় তাহলে এ হয়ে যায় মাইনাসের একটা, কিন্তু এখানে মাইনাসের কয়টা বানাইতে বলছে তিনটা, তার মানে এখানে কি দিতে হবে মাইনাস, এর সামনে ওয়ান দেওয়া যে কথা না দেওয়া কি একই কথা না, মানে এখানে কি আছে ওয়ান আছে, তার মানে টু এ মাইনাস এ, আর এই প্লাসের প্লাস টু এ টু সমান জিরো, তার মানে এখানে কি আছে টু এ আর এখানে স্কোয়ার, তার মানে কমন নেওয়ার সময় সর্বনিম্নটা কমন নিতে হবে, এখানে কি আছে এ আছে, এখানে এ স্কোয়ার আছে, সর্বনিম্ন কি আছে এ আছে, তার মানে এ যদি থাকে এ কমন নিলে কি থাকে এ স্কোয়ারের থেকে যদি এ আনি তার মানে কি থাকে এ মাইনাস কত টু, দুঃখিত মাইনাস, এইখানে কোনো কিছু কমন যায় না, কোনো কিছু কমন না গেলে কত থাকে ওয়ান, তার মানে কোনো কিছু কমন না গেলে কত নিতে হবে ওয়ান, কি থাকে এ মাইনাস টু, এখানে মাইনাস হলো কিভাবে, এখানে তো প্লাস ছিল, এই যে মাইনাসে প্লাসে মাইনাস, আর একটা কথা মনে রাখতে হবে উৎপাদকের সময় দুইটা মিলবো, এ মাইনাস টু আর এ মাইনাস টু, এটা সবসময় কি করতে হবে মিলতে হবে, এখানে যেটা আসুক এটা কি করতে হবে মিলতে হবে। এখন কি দুইটার মধ্যে একটা কমন যায়, এ মাইনাস টু আর এ মাইনাস টু, দুইটার মধ্যে কয়টা কমন যাবে একটা, তার মানে কি থাকে এ মাইনাস টু, আর এখানে কি থাকে এ মাইনাস ওয়ান, তার মানে এ মাইনাস ওয়ান সমান জিরো। এখন আমরা হয় অথবা করতে পারি, এটা সমানও জিরো আবার এটা সমানও কত জিরো, তার মানে আমরা লিখি হয় এ মাইনাস টু সমান জিরো অথবা এ মাইনাস ওয়ান সমান জিরো, বা এখানে মাইনাসের টু আছে এই পাশে গেলে কি হবে প্লাসের টু, তার মানে এ সমান টু। এই যে এইখানে এর কিন্তু একটা মান আছে, এর মান কত, এর মান হলো টু পাওয়ার এক্স, তার মানে এখন বসিয়ে দিতে হবে টু পাওয়ার এক্স সমান টু, এখানে কি টু এর উপরে কিছু নাই মানে কত আছে এক আছে, তার মানে এখানে নাই মানে কিছু এক আছে, তার মানে উভয় পাশে ভিত্তি মিলছে, তার মানে ভিত্তি কি বাদ,
তার মানে কি থাকে, এক্স সমান কত 1, বা এখানে মাইনাসের 1 আছে, এপাশে গেলে কি হবে প্লাসের 1। আর এইখানে এর মান কত, এর মান কি বেশি 2 পাওয়ার এক্স, তার মানে এখানে বসাই 2 পাওয়ার এক্স সমান 1। এখন আমার একটা কাজ করতে হবে, কাজটা কি, হয় ভিত্তি মিলবে নাহলে পাওয়ার মিলবে। এখানে পাওয়ার কত আছে, এক্স আছে, এখানে কি পাওয়ার জীবন এক্স বানানো যাবে, এটা সম্ভব না। তার জন্য কি, কতর উপরে পাওয়ার 0 দিলে 1 হয়, তার মানে কি এখানে 2 আছে, তার মানে 2 এর উপর পাওয়ার, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত 1, তার মানে এখানে কি দিতে পারি 2 এর উপর পাওয়ার কত 0, তাহলে কি হবে ভিত্তি ভিত্তি মিলে যাবে। তার জন্য যে 2 এর উপর, এখানে 2 পাওয়ার এক্স, 2 এর উপর পাওয়ার 0 মানে কত 1, এখন কি ভিত্তি ভিত্তি মিলে গেছে গা, তার মানে কি লিখতে পারি, সুতরাং এক্স সমান কত 0। তাহলে একটা এক্স এর মান কত 1 আর একটা এক্স এর মান কত 0। এটাই হলো এই অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পারছো। এই অধ্যায় 2টা সৃজনশীল ছিল, যা আমরা করাইনি। আমরা সৃজনশীলের জন্য আলাদা সিরিজ নিয়ে আসছি, ওটা শুধুমাত্র সৃজনশীলই থাকবে। আজকে আমরা যে অঙ্কগুলো নিয়ে সমাধান করলাম, আশা করি এই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং সমাধান করবে, কারণ আমরা জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।